নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা। তবে চিতই পিঠা আজকে করব দুধ দিয়ে। দুধ চিতই পিঠা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় খেতে, আর নরম তুলতুলে তৈরি হয়। খুব সহজভাবে তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা। আর এটা কিন্তু আজকে আমি মাটির ছাঁচ ছাড়া গ্যাস ওভেনে তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি 1 বাটি। এতে সামান্য একটু লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি ঈষদুষ্ণ গরম জল করে নিয়েছি। জলটাকে অল্প অল্প করে মিশিয়ে, মানে ঈষদুষ্ণ মানে একদম যে উষ্ণতা সেরকম না, তবে হাতটা সহ্য করতে পারবে এরকমভাবে জলটাকে গরম করেছি। জল অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে আমি চালের গুঁড়োটাকে মিশাতে থাকবো। চালের গুঁড়োটাকে ঠিক এইভাবে আস্তে আস্তে হাত দিয়েই পেশাবো, যাতে কোনো রকম লাম্পস পেকে না থাকে। দেখুন আস্তে আস্তে কিন্তু হাত দিয়ে দিয়ে মেশাচ্ছে আর অল্প অল্প করে জল অ্যাড করছে। দেখুন আস্তে আস্তে কিন্তু ব্যাটারটা বেশ স্মুথ হতে শুরু করেছে। ঠিক এইভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেব ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা একটু চালটাকে কিন্তু চালের গুঁড়োটাকে রেস্টে রাখতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে সামান্য কয়েক চামচ জল দিয়ে তার মধ্যে 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিচ্ছি। এখানে 500 ml দুধ রয়েছে। দুধের প্যাকেটটা খুলে দিয়ে দিলাম। দুধটাকে এখানে ফুটিয়ে নেব। দুধ অনবরত একটু ভালো করে মিক্সড করতে হবে। আস্তে আস্তে দুধ কিন্তু ফুটে উঠতে শুরু করবে। আর দুধটাকে একটু ঘন করেই ফুটিয়ে নেব প্রথমে। দুধ কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। একটু হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দুধটাকে। দুধ দেখুন আস্তে আস্তে কিন্তু এটা সর পড়ছে। এটাকে আমি সাইডে যখন সরটা পড়বে এই হাতা দিয়ে দিয়ে আমি একটুখানি কেচে এটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে নেবো। খানিকটা মালাই মালাই হয়ে যাবে সেই জন্য। দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে পিঠে তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য গুড় আমি এখানে প্রায় 1 বাটির মতো গুড় দিয়ে দিলাম। এবার এই গুড়টাকে দুধের মধ্যে হালকা করে মিশিয়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে করলে কিন্তু দুধ একদমই কাটবে না। অনেক সময় গুড় দিলে দুধ কেটে যায়, সেই কারণে এইভাবে আমি করি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। গুড়টা যখন দেখবো আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে, তখন কিন্তু আমি গ্যাস ওভেনটাকে অন করে এটাকে অনবরত মিক্সড করব। আস্তে আস্তে কিন্তু দুধটা মধ্যে গুড়টা কিন্তু খুব ভালো করে মিশে যাবে। দেখুন এবার সাইড থেকে যে সরটা পড়েছে সেটা আমি কিন্তু ভালো করে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই যে দুধটা কিন্তু বেশ আস্তে আস্তে ঘন হয়ে গেছে। এবার গুড়টাও ভালো করে মিশে গেছে। ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। ঘন্টাখানেক পর ফিরে এলাম। 1 ঘন্টা হয়ে গেছে। চালের ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো নারকেল কোড়ানো। 2 টেবিল চামচ এখানে আমি নারকেল কোড়ানো অ্যাড করছি। কোড়ানো নারকেলটাকে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই চালের ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবো ততটাই কিন্তু ফ্লপি হবে আর নরম হবে। ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন একটা হাতা দিয়ে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। একদম হাতার ওপরে যেন একটা প্রলেপ লেগে থাকে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হোয়াইট অয়েল। আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু জল। তেল আর জলটাকে একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে তেল আর জলটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি এটা পিঠেটা তৈরি করার জন্য এরকম একটা আপ্পাম প্যান নিয়েছি। আমাদের কাছে অনেক সময় মাটির ছাঁচ থাকে না, যেটা ছাড়া কিন্তু চিতই পিঠা করা অসম্ভব হয়ে ওঠে। সেই জন্য এরকম আপ্পাম প্যান থাকলে কিন্তু চট করে এগুলো হয়ে যায়। আর একটুখানি টিস্যু দিয়ে আমি ওই আপ্পাম প্যানটাকে ওই তেল জলের মিশ্রণটা দিয়ে মুছে নিলাম। গ্যাস ওভেনটাকে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমে রেখেছি। লোতে রেখে প্রত্যেকটা বাটির মধ্যে আমি 1 হাতা করে দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেবো।
1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। যখন দেখবেন একদম ওপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, এগুলোকে একটু চাপ দিলেই কিন্তু উল্টে যাবে। উল্টার এটাকে উল্টোপিট করার দরকার নেই, জাস্ট আমি উল্টে দেখিয়ে দিচ্ছি কত ইজিলি এগুলো সবকটা উল্টে যায়। এবার আমি সবকটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। কি সুন্দর হয়ে গেল। এটাও কিন্তু গুড় দিয়ে আপনারা যেভাবে চিতই পিঠে খাওয়া হয় এইভাবেও কিন্তু খেতে পারেন। তো আজকে যেহেতু আমি দুধ চিতই করছি, সেই জন্য একটু অন্যরকমভাবে অবশ্যই করব। পরের ব্যাচেরগুলো একই রকমভাবে এগুলোকে দিয়ে তৈরি করে নেব। এগুলো মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সময় কিন্তু খুব কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একসাথে অনেকগুলো হয়ে যায়। দেখুন কি সুন্দর জালিদার হয়েছে, পেছনটা দেখেই তো বুঝতে পারছেন, প্রত্যেকটার পেছনেই বোঝা যাচ্ছে কতটা জালিদার হয়েছে। আর জালিদার হওয়া মানে এগুলোর ভেতরে কিন্তু রসটা, মানে দুধের যে রসটা তৈরি করে রেখেছি সেটা ঢুকবে আর তাতে কিন্তু খুব সফট হবে। সব কটা তৈরি করে নেওয়ার পর দুধটাকে আবারও একটুখানি আমি গরম হতে বসিয়েছিলাম, এটাকে সাইডে রেখে দিয়েছিলাম দুধটা তৈরি করে নিয়ে। এবার এই দুধের মধ্যে ফেলে দিচ্ছি চিতইগুলো। চিতই পিঠা বা আকশি পিঠা বা এটাকে আরও অনেকে অনেক রকমভাবে ডাকেন, আঞ্চলিক বিভিন্ন নাম আছে, তবে আমরা কিন্তু এটাকে চিতই পিঠেই বলি। এটাই কিন্তু পৌষ পার্বণের অ্যাকচুয়াল পিঠে বলা হয়। মালসা পিঠে বা সরা পিঠে অনেকে অনেক রকমের নামে ডাকেন। তো আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন এটাকে মিনিট 2 আমি এগুলোকে ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টা 3 জন্য। 3 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, পিঠেগুলো কিন্তু ভীষণই সফট হয়েছে। এবার এগুলোকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দুধ চিতই পিঠা। আজকের এই দুধ চিতই পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার করে দেখুন, মনে হয় খুব ভালো হবে। রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে রেসিপিটাতে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন।